আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব রক্তদান সম্পর্কে। শুরুতে আমরা জেনে নেই কারা রক্ত দিতে পারবেন। যদি আপনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকে তাহলে আপনি রক্ত দিতে পারবেন। যদি আপনার ওজন 50 কেজি বেশি হয় তাহলে আপনি রক্ত দিতে পারবেন। কোনো ধরনের শারীরিক অসুস্থতা না থাকলে আপনি রক্ত দিতে পারবেন। কখন আপনি রক্ত দিতে পারবেন না? যদি রক্ত দেওয়ার সময় আপনার সর্দি কাশি গলা ব্যথা থাকে তাহলে দিতে পারবেন না। অ্যান্টিবায়োটিক কিংবা অন্য ওষুধ যদি 48 ঘন্টার মধ্যে খেয়ে থাকেন তাহলে, 24 ঘন্টার মধ্যে যদি অ্যালকোহল জাতীয় কিছু খেয়ে থাকেন তাহলে দিতে পারবেন না। মহিলারা গর্ভাবস্থা কিংবা বাচ্চার বুকের দুধ খাওয়ানোর সময় দিতে পারবেন না। রক্ত দেওয়ার 3 মাসের মধ্যে নতুন করে আবার রক্ত দিতে পারবেন না। বছরে কতবার আপনি রক্ত দিতে পারবেন? প্রতি 3 থেকে 4 মাস পর পর আপনি চাইলে রক্ত দিতে পারবেন। সেই হিসাবে বছরে 3 থেকে 4 বার আপনি রক্ত দিতে পারবেন। রক্ত দেওয়ার আগে আমাদের করণীয় কী কী? পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে নিতে হবে, ধূমপান থেকে বিরত থাকতে হবে, অতিরিক্ত শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিয়ে নিতে হবে এবং রক্ত দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই স্ক্রিনিং টেস্টগুলো করে নিতে হবে। রক্তদানের উপকারিতা কী কী আছে? প্রথমে আপনার শরীরে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায়, হৃদরোগের ঝুঁকি কমায়, ক্যান্সারের ঝুঁকি কমায়, আপনার শরীরের আয়রনের লেভেলের ভারসাম্য রক্ষা করে, শরীরে ক্যালোরি পোড়ায় এবং বিনামূল্যে ছোট করে আপনার একটি হেলথ চেকআপও হয়ে যায়। রক্ত দেওয়ার পর আপনার কি কি ঝুঁকি হতে পারে? আপনার মাথা ঘুরাতে পারে, জায়গাটা কালো হয়ে যেতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, বমি হতে পারে এবং ওই জায়গাটাতে ইনফেকশন হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি রক্ত দেওয়ার আগের করণীয়গুলো ঠিকমতো মেনে চলেন তাহলে এগুলো হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। রক্ত দেওয়ার পর আমাদের করণীয় কী কী? পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কিছুক্ষণ শুয়ে রেস্ট নিতে হবে, 5-6 ঘন্টা বাড়ি কোনো কাজ করা যাবে না, আয়রন এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারলে ভালো। আমরা রেগুলার রক্ত দিব, মানুষের জীবন বাঁচাবো ইনশাল্লাহ।